পুরুষের হারাম মেলামেশা, হারাম সম্পর্কের পরিবেশ চালু করে দেয়, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম আযাবুন আলীমুন, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি অত্যন্ত মর্মান্তিক, পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক আযাব। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতেও। কোরআন শরীফের আয়াত, দুনিয়াতেও আখিরাতেও। আখিরাতেও আল্লাহ তাআলা বলছেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। আমি সময় কম দেখা তাড়াতাড়ি আয়াতের তর্জমা বলি, এরপরে একটা 2টা মিনিট বললে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি অনেক পেরেশানি করে আসছি। মাগরিবের নামাজের পরে আমি কোটবাড়ি বিশ্ব রোড ছিলাম, ওইখান থেকে এখানে আসতে এই 7:10 বাজছে। অর্থাৎ এই পরিমাণ জ্যাম, আলেখার চর থেকে ফাঁড়ির সামনে পর্যন্ত গেছি, জ্যাম ভাঙ্গা দেখি যে কোনোভাবে গাড়ি আগাচ্ছে না। এখানে ওই যে কাকি জানি একটা রাস্তা ঠিক করতেছে, এইটার যন্ত্রণায় আবার গাড়ি ফিরাইয়া ঘুরা আবার আলেখার চর দিয়া মায়ামি হোটেলের এদিক দিয়া ভাবছি আইলের উপরে উঠুমু। এখানেও কদ্দুর আগায় আসছি, পুলিশের এমন ব্যারিকেড, কোনোভাবেই এদিক দিয়া ঢুকতে দিচ্ছে না। আবার ঘুরা আবার গেছি দুর্গাপুর, দিঘির পার ঈদগাহ মাঠের ওই দিক দিয়া ভিতরে দিয়া, এবার আবার আইলে উঠা, এরপরে আসছি এখানে দেবপুরের পরে আইসা এখানে ঢুকছি যখন এই রাস্তা, আল্লাহর মেহেরবানি আরেক হাইয়েস্ট গাড়ি আমার আগে, খুব সম্ভব মাহফিলেই আসছে এই গাড়ি। এইবার আরেক পিকআপরে সাইড দিতে পারে না, এমনি সাইড দিতে পারে না, এইটার পিছে এইখান পর্যন্ত আসছে। আমি বলছি আজকের 80 লাগছে ভালো মতো। রাস্তাটা চেয়েছেন একজন রাহাবারের জন্য অগণিতবার ফোন দিছি, যোগাযোগ করছি, অনুরোধ করছি একজন মোটরসাইকেল পাঠাইতে, কিন্তু ওই যে হুজুর, যে এলাকার হুজুর তো সাবের বাজারের, বুঝেন নাই, এই জন্য ওনার জন্য এতটা কদর করা এটা তো ইনসাফ না, কারণ হুজুর তো হইলো এখানকার, আটটাই এলাকায় পার, এই জন্য একটা মোটরসাইকেলও মেলে নাই, কোনো রাহাবারও মিলে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তারপরও আনাইছে, শুকর আলহামদুলিল্লাহ। যেটুকু মূল্যায়ন এটুকুই আল্লাহর দয়া। ঠিক আছে, তো এই জন্য বললাম যে বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের মধ্যে এই কথা আল্লাহ বললেন, কোরআনুল কারীমের মধ্যে এবার আরো শুনেন। আল্লাহ তাআলা বলেন আফামিন হাদাল হাদিসে তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। মক্কার কুরাইশ কাফেরদেরকে আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন যে হে বেঈমান নাফরমান, আমার বন্ধু তোমাদের সামনে আমার কোরআন পড়ছে, অথচ তোমরা কোরআন না শুনে তোমাদের গান বাদ্যে ব্যস্ত থেকে তার সাথে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছো, অথচ আল্লাহর কোরআন শুনে একবারও কাঁদছ না। আমি আল্লাহ ওয়াদা দিলাম এর বদলা আমি নেব, আমি এর বদলা নেব। আমার বন্ধুর তিলাওয়াত, আমার বন্ধুর কোরআন, আমার বন্ধুর কোরআনের দাওয়াত, আর বিনিময়ে তোমরা গান বাদ্য, আনতুম সামিদুন আই মুগনুন, কোরআন শরীফের আয়াত। এবার আরো শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিক। আল্লাহ ইবলিসকে বলছে, ইবলিস শয়তান তুই যা, পৃথিবীতে যা। আল্লাহ বলছে এ কথা বলাতে ইবলিস বলছে আমি যাচ্ছি, তবে আমি আল্লাহ আপনারও বলে গেলাম আপনার বান্দা ইসরাফিলের ফু পর্যন্ত আমি পৃথিবীতে আপনার বান্দাকে সর্বদিক থেকে চেষ্টা করে আপনার রাস্তা থেকে দূরে সরাই দিন। আপনারে বলে গেলাম, আমিও ছাড়বো না। নাউজুবিল্লাহ। আল্লাহ তখন বলছে কোরআনে যে ঠিক আছে ইবলিস, আমিও তোকে ওয়াদা দিলাম, তোর সৈন্য সামন্ত দল বল, তোর কণ্ঠ সুর আওয়াজ, তোর যা আছে
তোর সমস্ত পুঁজি দিয়ে আমার বান্দাদেরকে আমার পথ থেকে ফিরাইস, তবে এটা মনে রাখিস আমার সত্যিকার গোলামি করে যে বান্দা, তোর কোনো শক্তি তার উপরে কার্যকর হবে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম বিসুলতান, তোর কোনো শক্তি কার্যকর হবে না। এইখানে একটা কথা আছে, আল্লাহ বলছে তোর সুর বিসাউতিকা, ইবলিস তোর কণ্ঠ দিয়ে, তোর সুর দিয়ে, তোর আওয়াজ দিয়ে তুই আমার বান্দাকে পথভ্রষ্ট করিস। আল্লাহর কসম বাবা, সমস্ত তাফসিরে আছে, কোরআনের সকল তাফসিরে, যে এই শয়তানের কণ্ঠ, শয়তানের সুর, শয়তানের আওয়াজ বলতে পৃথিবীর সমস্ত মুফাসসির এই 1450 বছর ধরে এটাই বলছেন, এর অর্থ হইল আল গিনা ওয়াল মাজামির, গান বাদ্য। প্রতিটা গান, প্রতিটা বাদ্য এটা শয়তানের আওয়াজ, শয়তানের সুর, শয়তানের আওয়াজ। অতএব যেখানেই বাদ্যযন্ত্রের তালে গান হয় সেটা শয়তানের কণ্ঠ, শয়তানের আওয়াজ। ধর্মের নামে হোক, ভক্তির নামে হোক, যেই নামে হোক, একতারা হোক, দোতারা হোক, তবলা হোক, বেহালা হোক, হারমোনিয়াম হোক আর গিটার হোক, আর আধুনিক আধুনিক গানের সঙ্গীতের যন্ত্রপাতি হোক, পুরন দিনের একতারা বেহালা হোক, বাঁশি হোক, আল্লাহর কসম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির বিখ্যাত সাহাবী, চলার পথে একদিন উনি দূর থেকে গান বাঁশির আওয়াজ শুনতেছিলেন। কিতাবে আছে উনি উনার 2 কান আটকাইয়া ফেলছেন। এরপরে হাঁটতে হাঁটতে ওনার সঙ্গীদেরকে বারবার বলতেছিলেন, ওই আওয়াজ কি আর শোনা যায়, ওই আওয়াজ কি আর শোনা যায়? যখন উনার সঙ্গীরা বলছে ওই আওয়াজ আর মোটেই শোনা যায় না, তো খোদার কসম তিনি উনার হাত সরাইছেন এবং বলছেন, হাকাদা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজিকে এরকম চলার পথে একদিন দেখছি, উনি বাঁশির আওয়াজ শুনে কান এভাবে, হাতে আঙ্গুল এভাবে কানে দিয়ে রাখছেন, বাঁশির আওয়াজ শুনেন, বাঁশির আওয়াজ শুনেন। এই জন্য দোস্ত আমার, এটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে নির্ভরযোগ্য, বিশুদ্ধ, তথ্য নির্ভর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বুইস্তু বিকাসরিল মাজামির বিকাসরিত তাবল আম ইন্নাল্লাহা বাআসানি রাহমাতান ওয়া আমারানি বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির। নবীজি বলছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি বাদ্যযন্ত্র ভেঙে দিতে, বাদ্যযন্ত্র ভেঙে দিতে। নবীজি বলছেন আল্লাহ তাআলা আমাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন, অতএব আল্লাহ আমাকে বলেছেন রহমতের দাবি। নবীজি বলছেন আল্লাহ আমাকে বলছেন যাবতীয় গান, বাদ্য, গানের আসর ভেঙে চুরে দিতে। অতএব এই সবগুলো কথার সমন্বয়। এবার আর একটা হাদিস বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ, যুবক ভাই, নওজোয়ান ভাই, তোমরা শোনো। আব্বা, মোবাইলে রাত্র নাই দিন নাই, নারী দেখো, ছবি দেখো, বাদ্যের তালে, গানের তালে, নৃত্যের তালে, আর এই হারাম আড্ডা, আর বয়স্ক মাঝ বয়সীয় যারা চা দোকানে বলেন আর ঘরে বলেন, টেলিভিশনে যারা নায়িকা গায়িকার নাচ দেখেন, গান দেখেন, বাদ্যের তাল দেখেন, বাদ্যযন্ত্রের ঝংকার শুনেন কানে, তো আল্লাহর কসম আল্লাহ তাআলা বলছে এমন আসর যারাই জমায়, আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আযাব রেখেছি, অপমানকর আযাব রেখেছি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন